আমার যাচ্ছিলাম একটু বটুর দোকানে আমার খাতে আর যাওয়া হবে না। ওরা আগের শুনতে হবে বিটি মাছি পাচাপাচি করি, এখন তো বিটা মাছি পাচাপাচি করতেছে। ওই মন্টু ডাক্তার আমার পাশে কি জন্য লাগে, খাইগুলি সহি দেখতে পারে না, ও সবই কি সহি দেখতে পারে না। আমি কুরবানির দিই আর না তো ও সমস্যাটা কি, কি সমস্যা? আমার পাশে খালি খুঁজাবে খালি খুঁজাবে। আরে একা একা কি বকতে বকতে যাচ্ছ? ওরে বাবু, মন্টু ডাক্তার আছেন আমাকে, মন্টু ডাক্তার, হ্যাঁ ওই মন্টু ডাক্তার আমার পাশে সারা দিন কাটি দেয়, বললে আমি কুরবানি দিচ্ছি। আচ্ছা কত দিদি, সত্যি সত্যি তুমি কুরবানি দিচ্ছ না? আমার কিন্তু বললাম খাম্বা গরম হয়ে যাবে। আরে বাবু আমি কুরবানি দেবোটা কি দিয়ে, আমার কি বসিত কোনো টাকা পয়সা আছে? ও তোমার টাকা পয়সা নেই? সেদিন কেরা ওই আক্তারা রহিন কেরা ওই 2 বিঘে বই, ও 2 বিঘে বই কঞ্চে নিলে? ওরে বাবু, ওরে ও তো সে গরু বেছিলাম তোমার চাষির গরু, ও সেই টাকা ও শাশির গরু বেশি সেই টাকা ওই টাকা দিয়ে ওইটুকুনি জমি হইলে আমি বন্ধক দিচ্ছি। ও আর সেদিন কেরা বাজারে গেলাম, তা ওই যে ওয়াজায় স্বর্ণকারের দোকান, ও কলে না তুমি আছে 3-4 লাখ টাকা সোনা দানা বানাইলে মাইয়ের জন্য, তা তুই দি যাও, ওটা কইতেছিল কোন মুসিবত করে দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই কি ওই মোটুর সাথে কি মানে যৌথ করে আইছিস নাকি? আমার কিন্তু বলে খাম্বা গরম হয়ে যায়। তোমার খাম্বা গরম হোক আর যাও সেটা কোনো কথা না, কথা আছে কি মন্টু ডাক্তার তো ঠিক কথা কই, মন্টু ডাক্তার তো ঠিক কথা কই, তোমার টাকা রয়েছে বসছি তো, তোমার পরে তো কুরবানি ওয়াজিব হয়ে গেছে, তোমার কুরবানি আমি তোমার তো কথা কইতে দাও। ও উচিত কথা কই, তুমি কথা কইতে পারবা না। ঘটনা আছে কি বাবু, আসলে ওই যে স্বর্ণ না, হ্যাঁ ও নানির বাড়িতে দেয়। ও ও নানির বাড়িতে, ও নানির বাড়িতে দেয়। তা ভালো। আর সেদিন গেলে তুমি, তোমার সাথে আমার দেখা হইলো, তুমি কইলে যে আমি ব্যাংকে যাচ্ছি বাবু, টাকা তো আসছি, তাহলে ব্যাংকে টাকা তো আইলে তো ও টাকা কোন চাই? ওরে ও তো আমার ওই শ্বশুরের বাড়িতে ওই যে জমি ছিল একটুখানি, ওই তাই বেশি ওই তোমার শাশি নিয়ে আইছে সেই টাকা, ও বুঝলে? আচ্ছা কি সমস্যা নাকি, আমি কুরবানি দিয়ে না দিতাম তো তোদের কি সমস্যা? আমার বলে খাম্বা গরম হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? আমার খাম্বা গরম হয়ে যাচ্ছে। খাম্বা থাকলে তো তোমার গরম হবে, মানে উচিত কথা কব তোমার দোষ হয়ে যাবে। আচ্ছা শোনো 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 শোনো, তোমার খাম্বা একটু ঠান্ডা করো, একটু ঠান্ডা মাথায় একটা কথা শোনো। আচ্ছা কও। বলছি কি চাচা, তুমি যাই কও না তাই কও, হ্যাঁ। যে সৌর বাড়ির টাহা, ও চাষির টাহা, এ অমুক জায়গার টাহা, এটা কোনো কথা না। আসলে মূলত সব সম্পত্তি কিন্তু তোমার। আমরা এলাকার অধিকাংশ লোকজন জানি, কিন্তু অনেকে হয়তো তোমার ভয়তে কয় না, অনেকে পিছনতে কয়, মন্টু ডাক্তার তোমার ভয় পায় না বলে তোমার সামনেতে কয়, বুঝলে? আসলে কুরবানি তো তোমার অজীব হয়ে গেছে, গেছে। এখন তোমার যখন সম্পদ রয়েছে, এখন কুরবানি তোমার অজীব হয়ে গেছে। তো খাম্বা ঠান্ডা করে তুমি মন নরম করে আল্লাহর রাস্তায় কুরবানি করো, বুঝলে? তাতে তোমার সম্পদ কমবে না, আল্লাহর রহমতে বাড়বে, বুঝলে? আর মন্টু ডাক্তারের মধ্যে রাগ করিয়ে না। আমি রাগ করিনি। হ্যাঁ, তুমি সিদ্ধান্ত পাল্টাই তুমি কুরবানি করার নিয়ত করো। আচ্ছা ঠিক আছে ভাইপো, তাহলে আসলে ভুল করছিলাম নাকি? হ্যাঁ ভুল মানে চরম ভুলই ছিল। আচ্ছা আমি তাহলে আর ভুল করবো না। আচ্ছা তো ডাক্তার তো ঠিকই কইছে। হ্যাঁ ডাক্তার ঠিক কথা। ডাক্তার আমার ভাইপো তো, ও তো উল্টো পাল্টা করতে পারে না, আমি তারপরেও আমি সেটা বুঝতে পারছিলাম না। যাক তাহলে আমি কুরবানি দিবা না। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে তুমি যাও, আমি চলে গেলাম। আমি গেলাম, মাঠের দিকে যাচ্ছি।